শুনতে অন্যরকম লাগলেও অনেকেই আছেন যে যারা জ্যোতিষশাস্ত্র হয়তো নিয়ে অধ্যয়ন করছেন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে হয়তো পড়াশুনো করছেন বা তারা জ্যোতিষশাস্ত্র নিয়ে তাদের অনেকের কাছে অনেককে হাত দেখছেন, কুষ্টি বিচার করছেন, কিন্তু তাদের কোনো কারণ নেই। তারা হয়তো জ্যোতিষের সঙ্গে রিলেটেড, কিন্তু তারা আধ্যাত্মিকতার লেভেলের সঙ্গে রিলেটেডই না। অযাচিতভাবে খানিকটা দাড়ি লাগিয়ে রেখে দিয়েছে। দাড়ি মানে করে না, দাড়ি কাটে না। সে মনে করছে ওই দাড়িটা না কেটেই সে মনে হয় ওরকমভাবে রাখলে এটা একটা স্টাইল হয়ে যাবে, কিন্তু তার গলায় হয়তো অনেক ধরনের মালা। সব কিছুর সঙ্গে সব কিছু যায় না। আমাকে একদিন প্রশ্ন করা হচ্ছিল যে তুলসীর মালা রুদ্রাক্ষের মালা কি একসঙ্গে পরা যায়? হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো পড়তেই পারেন, তবে আমি মনে করব যে আপনার একটা ভালো গুরু দরকার যার কথা শুনে আপনি চলবেন। আপনি রুদ্রাক্ষের মালা পরুন বা তুলসীর মালা পরুন, আমার মনে হয় যে হাজার একটা গলায় মালা পরে কোনো লাভ নেই। যেটা করবেন এক পথে বিশ্বাস করুন, এক মতে বিশ্বাস করুন, সে যে কোনো মত হতে পারে, সবই ভালো। তো এই জিনিসটা অর্থনৈতিকভাবে সত্যি কথা বলতে গেলে মানুষকে দুর্বল করে দিতে পারে। এই জন্য আপনারা না জেনে যখন তখন যেরকমভাবে কারো অনুমতি ছাড়া, যারা এই ধরনের আধ্যাত্মিক মানুষ বা কোনো কেউ হয়তো আপনাকে কোনো জ্যোতিষ দেখলো, সে বলল যে না আপনার এটা পড়া উচিত, বা কোনো সাধু বা সন্ত বা আধ্যাত্মিক মনস্কতার লোক যদি থাকে, মানে যারা খুব ঈশ্বরের সঙ্গে রিলেটেড, কাছাকাছি, সেই বুঝতে পারবে কোনটা করলে আপনার ভালো হবে। তো নিজেরা এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করাটা উচিত নয় বলে আমি মনে করছি। তাতেও কিন্তু বৃহস্পতি গ্রহ কমজোরি হয়ে যেতে পারে। আমি অনেককেই দেখেছি কারণ ছাড়া তারা পড়ে যাচ্ছে, কারণ ছাড়া, তারা জানেই না। অনেকে তো আবার পোশাক পরিচ্ছদটাও এরকমভাবেই পরে থাকে। এখন এটা স্টাইলের মধ্যে চলে যাচ্ছে এবং চিন্তা করতে পারবেন না, তারা অহরহ মিথ্যা কথা বলে, মিথ্যা একদম মুখে লেগে থাকে। ভণ্ডামি, রীতিমতো ভণ্ডামি করে যাচ্ছে, রীতিমতো মিথ্যা কথা বলে যাচ্ছে। বিশ্বাস করুন, বৃহস্পতি গ্রহ অত্যন্তভাবে পীড়িত হয়ে যাবে এবং অর্থনৈতিক অবস্থা সামনাসামনি দেখলে মনে হচ্ছে বিশাল অর্থনৈতিক অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তার লক্ষণগুলো আমি বললাম যে এই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন নিজেরা কারো গাইডলাইন অনুযায়ী চলতে। কেউ বললে কারোর কাছে শুনুন, কি পড়া উচিত কি পড়া উচিত না সেই আপনাকে সঠিকভাবে বলে দিতে পারবে। এই কারণে আমি বলবো আপনারা অন্তত বৃহস্পতি গ্রহ যদি অশুভ থাকে, অর্থনৈতিক অবস্থা সত্যি কথা বলতে খুবই খারাপ হয়ে যায়। তো বেশিরভাগ মানুষই অর্থনৈতিক মানে পরিস্থিতি খারাপের জন্য ভুগছেন, বহু মানুষ আমাদের চারিপাশে। সবার আগে যদি অনেক হার বা অনেক কিছু গলায় পরে থাকেন, তাহলে সব খুলে ফেলুন, আমি এটাই বলবো। আপনারা খুলে ফেলে আপনারা যদি রুদ্রাক্ষ পড়তে পারেন বা সত্যি আপনার রুদ্রাক্ষ শ্যুট করে, তাহলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, আসতে পারেন, আমি আপনাকে সাজেশান দিতে পারি। বা কোনো রকম সাধু সন্ত যারা খুব উচ্চ লেভেলের, তাদের কাছে যান, অবশ্যই আপনাকে সঠিক রাহা দেখাবে। তো সঠিক পথ আপনারা অবশ্যই পাবেন। নমস্কার, জয় মা দুর্গা। আমি ছোট্ট করে বললাম, আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকের কাছে আপনারা পৌঁছে দেবেন, যারা না জেনেই ইউটিউব বা অন্য চ্যানেলের মাধ্যমে যেগুলোই দেখছেন, যে যাই বলছেন সব কিছুই তারা একই সঙ্গে ধারণ করতে চাইছেন, তাই তো? ঠিক কি না? তো এই কারণেই আমি আপনাদের বলবো যে আপনারা এই ভিডিওটা, এটা আমি একটা সবার কল্যাণের জন্য বললাম। এবং সত্যি মজার কথা, অনেকে দেখলে হয়তো সাধু মনে হয়, কিন্তু সে হয়তো সাধুই নয়, কিন্তু দাড়ি রেখে দিয়েছে, অনেকটা দাড়ি, তার চুল এমন করে রেখে দিয়েছে মনে হবে দেখলে সাধু। এবং সে কতগুলো মালা টালা পরে এক গাদা পুঁথির মালা, এর মালা, সেই মালা পরে রয়েছে। খুবই মানে এটা খারাপ জিনিস, এবং সঙ্গে সঙ্গে মুখে মিথ্যা কথাও চলছে। তো অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে,
আপনি নিজেরা লক্ষ্য করবেন যে এরকম ধরনের যারা করছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে ভালো থাকছে না। অতএব সচেতনতার জন্য এই পোস্টটা সবার কাছে শেয়ার করবেন। আশা করি অনেক মানুষের উপকার হবে। অনেক মানুষ ফ্রাস্ট্রেটেড হয়েও এগুলো অনেক সময় করতে থাকে, দেখি এগুলো পড়ে নিই কী হয় না হয়। ফ্রাস্ট্রেশন থেকেও কিন্তু মানুষ এগুলো করে এবং তাতেও অর্থনৈতিক অবস্থা আরও মানে যত দিন যায় তত আরও খারাপই হতে থাকে। কেউ কিন্তু সেই জায়গা থেকে উদ্ধার পেতে পারে না। অতএব ভালো সাজেশন, সঠিক সাজেশন নিয়ে তারপরেই আপনারা এগোবেন। কাউকে দেখলেই সাধু মনে করবেন না, বা এরকম বেশধারী হলেই যে সে সাত্ত্বিক মানুষ, এর কোনো মানে নেই। নমস্কার, জয় মা দুর্গা। শেয়ার করবেন প্রচুর পরিমাণে, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই বন্ধ করলাম। আর আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে বা আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে, আর আপনারা যদি এরকম ভিডিও আরও জানতে চান, আরও পেতে চান, পেজ অবশ্যই লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা ফলো করে রাখুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।